আপনি আজকের এই ঘাটের পানি খাবেন, কালকেরে ভালো লাগছে না আবার ওই ঘাটের পানি খাবেন, এটা শরিয়ত কোনোভাবে বৈধ করে। তবিয়ত শরিয়ত बन जाए, ये नहीं है कि শরিয়ত তবিয়ত बन जाए। নিজেকে শরিয়তের পন্থায় শরিয়তের তাবেদার হিসেবে চালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজকের একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমি হানাফি, কিন্তু কোনো মসলায় শাফি মসলাকের দলিল আমার কাছে মজবুত এবং বিশুদ্ধ মনে হচ্ছে, তাহলে কি আমি হানাফি মাযহাব ছেড়ে ওই মসলাটায় শাফি মসলাকের উপরে আমল করতে পারবো কি না? খুবই গুরুত্বপূর্ণ মসলা, এটা আমাদের অবশ্যই জানা দরকার। দেখেন, মাসলাকের দৃষ্টিতে চারটে ইমাম এবং চারজনাই কিন্তু সঠিক পন্থা, সঠিক রাস্তার উপরেই আছেন। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে চারটে মাযহাব, এই চারটে মাযহাব কিন্তু সঠিক মাযহাব। তারা সকলেই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে মসলা ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন, এবং এই চারটে মাযহাব কিন্তু সঠিক। তাই বলে আপনি আজকে এই মাযহাব মানছেন, কালকেরে আর একটা মাযহাব মানছেন, এইরকমভাবে আপনি মানলে এটা শরিয়াতে কোনোভাবেই বৈধ নয়। আপনাকে মানতে গেলে একটা ইমামকেই আপনাকে মেনে চলতে হবে। আপনি আজকের এই ঘাটের পানি খাবেন, কালকেরে ভালো লাগছে না আবার ওই ঘাটের পানি খাবেন, এটা শরিয়াত কোনোভাবে বৈধ করে না। এই যে চার ইমাম আমাদের কাছে এসেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300 সদি অতিবাহিত হয়ে যাবার, অর্থাৎ 300 বছর অতিবাহিত হয়ে যাবার পরে যখন ওলামারা দেখলেন যে মানুষ নিজের নফসের পূজারী হয়ে গিয়েছে, নফসের পূজারী, নফসের তাবেদারি, নফসের অনুসরণ করে চলছে, হওয়ার দরকার ছিল নফস শরিয়াতের অনুসরণ করে চলবে। তবিয়ত শরিয়ত बन जाए, ये नहीं है कि শরিয়ত তবিয়ত बन जाए। নিজেকে শরিয়াতের পন্থায় শরিয়াতের তাবেদার হিসেবে চালাতে হবে। শরিয়াত আমার নফস অনুযায়ী চলবে, এর নাম শরিয়াত নয়, এর নাম দিন নয়। সেই জন্য ওলামারা চারটে ইমামের মাযহাবের উপরে ইজমা করেছিলেন যে এই চারটে ইমাম সকলেই সঠিক পথে আছেন, এনাদের মধ্য থেকে কারোর একজনের উপরে আমাকে তাকলিদ করা অপরিহার্য, ওয়াজিব। সর্বপ্রথম দুটো মাকতাবায়ে ফিকর ছিল, ইসলামিক গবেষণা কেন্দ্র, একটা হচ্ছে হিজাজে আর একটা হচ্ছে ইরাকে। হিজাজে যে মাকতাবায়ে ফিকর ছিল, তার যে সরখায়েল, কমান্ডার, লিডার ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমনইভাবে ইরাকে যে মাকতাবায়ে ফিকর ছিল, ইসলামিক স্কলার, সেখানে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মাকতাবায়ে ফিকর হিজাজে আর অন্যদিকে ইরাকে, এই দুটিই মাকতাবায়ে ফিকর অর্থাৎ ইসলামিক চিন্তা গবেষণা কেন্দ্র। হিজাজে সাহাবীর ইন্তেকালের পরে সেই জায়গাটা দখল করেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সেই স্থানটি দখল করেন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সেই জায়গাটি, হিজাজের মাকতাবায়ে ফিকরের সেই চেয়ারটি দখল করেন হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে যখনই ওই জায়গাটায় ইমামে শাফি রাহমাতুল্লাহ আসলেন, তিনি কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে প্রচার প্রসার করেননি, নিজের মাযহাব তৈরি করেছিলেন, তার প্রচার চালিয়েছিলেন। ঠিক তদরূপ ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওই জায়গাটা ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দখল করেন, আর তিনি কিন্তু ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে প্রচার প্রসার করেননি, তিনি নিজের মাযহাব হাম্বলি মাযহাবকে প্রচার প্রসার করেছিলেন। কিন্তু এদিকে ইরাকে যে মাকতাবায়ে ফিকর ছিল, সাহাবীর ইন্তেকালের পরে ইমামে আজম নোমান বিন সাবিত আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় আসেন, আসীন গ্রহণ করেন, আর তিনি হানাফি মাযহাবকে প্রচার করেন। তানার ইন্তেকালের পরে তানারই ছাত্র হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গাতে আসেন।
ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সেই জায়গাতে ইমামে মোহাম্মদ রাহিমাহুল্লাহ সেই জায়গাতে আসেন। ইমামে মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা এই জায়গাতে এসেছিলেন, তো পরস্পর ইমামদের চেঞ্জ হয়েছিল বটে, কিন্তু ইরাকের মাকতাবায়ে ফিকহের চিন্তাধারা কিন্তু চেঞ্জ হয়নি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছেড়ে যাওয়া হানাফি মাযহাবকে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে প্রচার প্রসার করেছিলেন। তিনি নিজস্ব কোনো মাসলাকে ইউসুফি তৈরি করেননি। ঠিক তদরূপ ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ইমামে মোহাম্মদ রাহিমাহুল্লাহ সেই জায়গাতে আসেন, কিন্তু তিনি আলাদা করে মাযহাবে মোহাম্মদিয়া তৈরি করেননি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছেড়ে যাওয়া হানাফি মাযহাবের প্রচার প্রসার চালিয়েছিলেন। তাই দেখতে গেলে গোটা বিশ্বে হানাফি মাযহাবের অনুসারী অনেক অনেক গুণে বেশি, অর্ধেকেরও বেশি। আর তিন ইমামে মালিক, শাফি আর হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির মান্যওয়ালা তাদের আকীদার বিশ্বাসী কিন্তু অনেক কম, কেননা প্রত্যেকেই এসে আলাদা আলাদা মাযহাব তৈরি করেছিলেন। এই চারজন ইমামের মাসলাক সহি করা হয়েছিল 300 সাদি পর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 300 বছর পর। কেন চারজনকে নিযুক্ত করা হয়েছিল? সেই সময় এই রকম মুস্তাহিদে মুতলাক 300 জন ছিলেন, তাদের মধ্য থেকে এই চারজনকে বাছাই করা হয়েছিল এই জন্যে যে মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত শরিয়াতের প্রতিটা মসলা পঙ্খানুপঙ্খানুভাবে তানাদের কাছে লিপিবদ্ধ ছিল। অন্যান্য যে আরও মুস্তাহিদ ছিলেন তানাদের কাছে শরিয়াতের পুরো মসলাটা একত্রিত ছিল না। কারোর কাছে শুধু কেতাবুস সালাত ছিল, কারোর কাছে কেতাবুত তোহারাত ছিল, কারোর কাছে কেতাবুন নিকা ছিল, কারোর কাছে কেতাবুল হজ ছিল। ওলামারা সকলেই ইজমা করেছেন যে এই চার ইমামের মধ্য থেকে কোনো একজনকেই মানতে হবে। ওলামাদের ইজমা শরিয়াতের দলিল, সুতরাং এটা ওয়াজিব, অর্থাৎ তাকলিদ করাটা ওয়াজিব। তাই বলে এটা নয় যে আমার ভাই প্রশ্ন করেছিলেন যে আজকের হানাফি মাযহাব কালকের অন্য মাযহাব, এটা শরিয়াত কোনোভাবেই বৈধ করেন না। এটা হলে তো সেই আগের মতো হয়ে যাবে যে দিন নিজের নফস খায়েশাতের পূজারি হয়ে যাবে। হওয়া দরকার ছিল নফস দিনের পূজারি, দিনের অনুগত্য করবে, কিন্তু তার উল্টো হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি হানাফি মাযহাবের দলিলকে কোনো বিষয়ে কমজোর মনে করছেন আর জয়ীফ মনে করছেন, আর অন্য ইমামের দলিলকে ওই মসলার ভিত্তিতে আপনি সেটাকে শক্তিশালী মনে করছেন। এটা আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ব্রেন অনুযায়ী, কিন্তু তানারা যে ইমাম ছিলেন, দিকপাল পণ্ডিত ছিলেন, মুজতাহিদ ছিলেন, তানাদের কাছে এই সমস্ত হাদিসগুলো উপস্থিত ছিল, তানাদের নখদর্পণ ছিল, তবুও তানারা এই হাদিসটাকে ছেড়ে দিয়ে তার মাসলার উপরে যে হাদিসটা পেশ করেছেন সেটাকেই তারা গ্রহণ করেছিলেন। তাহলে বোঝা গেল যে আমার দৃষ্টিভঙ্গিতে এটা জয়ী হতে পারে, তানাদের দৃষ্টিভঙ্গিতে এটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কবি। তাই জন্য তিনি ওই হাদিস ছেড়ে এই হাদিসের উপরে আমল করেছিলেন। এখানে একটা বিষয় আমাদের জানার বোঝার দরকার, যে অনেকেই বলে থাকেন তাহলে হুজুর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো বলে গিয়েছিলেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহি হাদিস পাওয়া যাবে সেটা আমার মাযহাব, তোমরা সেটা মেনে চলবে। তাহলে শাফি মাসলাকের কোনো সহি হাদিস যদি আমার সামনে চলে আসে, আমি সেখানে হানাফি মাযহাব ছেড়ে দিয়ে শাফি মাসলাকের উপরে আমল কেন করতে পারবো না? এটা তো ইমামে আজম স্বয়ং বলে গিয়েছেন। এর ব্যাখ্যাটা আমরা অনেকেই ভুল করে থাকি, ভুল বুঝে থাকি। এর সঠিক ব্যাখ্যা যেখানে এটা লেখা আছে তার নিচেই এটা সঠিক ব্যাখ্যা করা হয়েছে। উকুদ রাসমিল মুফতির ভিতরে সঠিক ব্যাখ্যা করা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা হলো এটাই যে ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে যখন কোনো সহি হাদিস পেয়ে যাবে, সহি হাদিস পেয়ে যাওয়া বলতে আমার কোনো মাযহাব অনুযায়ী যেটা আমি কোনোদিন বলেছিলাম কিন্তু তার সহি হাদিস আমি পাইনি বলে সেটাকে আমার কাছে আমি জয়ীব করে দিয়েছিলাম বা আমার মরজু কওল, বা হানাফি মাযহাবের কোনো ইমাম সেই কথাটা, সেই মাসলাটা কোনো না কোনো সময় বলেছিল, সেই রকম মসলার উপরে কোনো দলিল সেই যুগে যদি পাওয়া যায়নি, পরবর্তীতে যদি কোনো সেই মাসলাকের উপরে সহি হাদিস পাওয়া যায়, এটা হচ্ছে আমার মাযহাব।
এটা বলেননি যে অন্য কোনো ইমামের মাসলাক অনুযায়ী যদি কোনো সহি হাদিস পেয়ে যাও সেটা হানাফি মাযহাবের মাসলাক, এটা ইমামে আজম বলেন। ওই সহি হাদিসটা হানাফি মাযহাবের কোনো ইমামের কওল অনুযায়ী হতে হবে, বা ইমামে আজমের ছেড়ে যাওয়া কোনো মরজু কওল অনুযায়ী হতে হবে, তারপরে সেই হাদিসের উপরে আমল করতে হবে, সেটা হচ্ছে হানাফি মাযহাবের মাসলা হিসেবে গণ্য হবে। এটাই ইমামে আজম বোঝাতে চেয়েছিলেন। বক্তৃতা দ্বারায় নিশ্চয়ই আমরা উল্লেখিত ফতোয়া এবং প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বোঝার তৌফিক নসিব করেন এবং আমলে পরিণত করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।